ওকে, কামরুল ভাই হচ্ছে কি আমাদের রিসেন্ট একজন মানে ক্যান্ডিডেট যিনি রিসেন্টলি ভিসা পেয়েছেন। সো ইট ওয়াজ হিজ সেকেন্ড টাইম উনি ভিসা অ্যাপ্রুভালটা। সো কামরুল ভাই, আপনি যেহেতু আমাদের সাথে অনেকদিন থেকে কানেক্টেড আছেন, সো আমাদের ভিসা এক্সপিরিয়েন্স যারা শেয়ার করেন, সো মানে আই বিলিভ আপনার এটা আইডিয়া আছে মানে কিভাবে শেয়ার করবেন। সো আমি তারপরে একবার বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনি আপনার হোল জার্নিটা এখানে বলতে পারেন। মানে এপ্লাই থেকে শুরু করা, ফান্ড ম্যানেজের ব্যাপারটা, সেম ইউনিভার্সিটি থেকে আবার ফান্ড পাওয়াটা, এন্ড আপনার হোল জার্নিটা, এন্ড আপনার ইন্টারভিউ ডে যে সিচুয়েশন গুলো আপনি ফেস করছেন, যে কোয়েশ্চেন গুলো আপনি ফেস করছেন হোল ইন্টারভিউর আগে এবং পরে, এবং আমাদের থেকে আমরা আপনি মানে কিভাবে সাপোর্টটা পেয়েছেন, সো এভরিথিং। সো আপনি আপনার মতো করে আপনার হোল সিনারিওটা শেয়ার করবেন। সো এর মধ্যে আমরা আপনাকে কোনো ধরনের ইন্টারাপ্ট করব না। সো আপনি স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। ঠিক আছে ভাই, তো আমি শুরু করি। এসেনশিয়ালি আমি আমার যদি একটু প্রোফাইলটা নিয়ে আমি একটু শর্টে বলি, আমি হচ্ছে গিয়ে এমবিএ একটা প্রোগ্রামে ফান্ডিং পেয়েছি আলহামদুলিল্লাহ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি স্টেম এমবিএ প্রোগ্রাম। একটা মোটামুটি মিথ বলবো না, টু সাম এক্সটেন্ট ট্রু, কথাটা অফকোর্স ট্রু, যে এমবিএ প্রোগ্রামে ফান্ডিং পাওয়া যায় না বললেই চলে আর কি, হুইচ ইজ ট্রু আই উড সে, বিকজ হচ্ছে গিয়ে শিয়ার স্কারসিটি আসলেই অনেক অনেক বেশি এমবিএ প্রোগ্রামের ক্ষেত্রে। হাউএভার আই এম এ বিগ বিলিভার যে আপনি যদি যে কোনো কিছু মনে প্রাণে খোঁজেন, শাহরুখ খানের ডায়লগ আছে আর কি, যদি অনেক কিছু অনেক মানে আসলেই খোঁজেন আপনি, পাওয়া যায়। আই 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 ফুললি বিলিভ যেটা সত্যি, যে এমবিএ প্রোগ্রাম ফান্ডিং আই অফকোর্স এগ্রি অনেক রেয়ার, বাট এটা পুরোটাই ডিপেন্ড করে যে আপনি কতটা আর কি এফোর্ট দিচ্ছেন এর খোঁজার পিছনে। তো আমি যদি আমার একটু আগে থেকেই আসি, একটু কিছু কিছু আমি কথা বলবো যেটা হয়তো একটু কারোর খারাপ লাগতে পারে, একটু ক্যান্ডিডলি কথা বলার চেষ্টা করব। আমার প্রোফাইলটা দিয়ে আমি আসি। আমার আমি আমি আই ওয়াজ ফরচুনেট এনাফ যে আমি ঢাকা ভার্সিটি আইবিএ থেকে হচ্ছে আমি গ্র্যাজুয়েট করতে পেরেছিলাম, যেটা মাশাআল্লাহ আমি বলবো যে বেশ ভালো একটা ভার্সিটি ছিল। অ্যান্ড সেখান থেকে গ্র্যাজুয়েট করার পরে আমার আমার রেজাল্ট করে ভালো ছিল না, বাই দ্য ওয়ে। আমার সিজিপিএ ছিল 3.15, যেটা আমি যে কোনো স্ট্যান্ডার্ডে খুব একটা ভালো না আমি বলবো। ইনফ্যাক্ট আমি যখন অ্যাপ্লাই করতে গিয়েছিলাম আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছিলাম যে 3.3 এর উপরে তারা হচ্ছে কনসিডার করে সাধারণত ফান্ডিং এন্ড এভরিথিং এর জন্য। সো আমার জন্য আমি যখন যেহেতু সাইফ ভাইও বললেন গত বছর রিজেক্টেড হয়েছিলাম, সো আমার এক্সপিরিয়েন্স আসলে রিজেকশনের এক্সপিরিয়েন্সটাও পাবেন প্লাস অ্যাকসেপ্টেন্সের এটাও পাবেন। সো আমি গত বছর যখন অ্যাপ্লাই করছিলাম আমার এরকম আসলে আমি এরকমই ছিলাম যে বিজনেস স্টুডেন্ট হয়ে ফান্ডিং কিভাবে পাবো। আর আমি কটা দেখছিলামও সেইবার আর কি, ইউটি ডালাস, ইউটি অস্টিন, ইউটি আর্লিংটন, টেক্সাসে, বিকজ আমার ভাইয়া টেক্সাসে থাকে। তো সেখানে আমি দেখলাম যে ফান্ডিং দেয় না, তার ওরকম অপশনই নেই আর কি। সো আমিও ভেবে নিয়েছিলাম যে হ্যাঁ ফান্ডিং তো বিজনেস স্টুডেন্টরা মনে হয় পায় না। অ্যান্ড টু বি অনেস্ট আমি যখন দেখছিলাম যে আমার সিনিয়র ভাইয়া আপু যারা আছে আইবিএ থেকেই, তারা সেলফ ফান্ডিং দ্বারা তাদের ভিসা হয়ে যায়। সো আই থট যে প্রবাবলি আমার সমস্যা হবে না, আমি হয়তো যাই যদি ঠিকমতো কনফিডেন্টলি কথাবার্তা বলি, প্রবাবলি ইট উইল বি ওকে, which was a very big mistake on my part looking back. আমার কাছে মনে হয়েছে যে লেসন নাম্বার 1 I feel যে নেভার টেক এনিথিং ফর গ্রান্টেড। আপনি যত ভালো ভার্সিটি থেকে পড়েন না কেন, আপনার রেজাল্ট যত ভালোই হোক না কেন, আপনার ইনফ্যাক্ট এমন তো আমি দেখেছি ফান্ডিং থাকলেও কারোর কারোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে সমস্যা হয় আর কি। I really hope God forbid কারোর সাথে না হোক আর কি, কিন্তু এগেইন নেভার টেক এনিথিং ফর গ্রান্টেড, আমার কাছে মনে হচ্ছে এটা ইজ ওয়ান অফ দ্য কি লেসনস আমার ফুল জার্নিতে। সো গত বছর আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, গত বছর আমি ইউটি ডালাসে, অ্যান্ড সেখানে আমার I-20 আমি ওয়াইফ কিনে দাঁড়িয়েছিলাম গত বছর F1 প্লাস F2, আমার ডেফিসিট ছিল অ্যারাউন্ড 48,000। সো আমি ভেবেছিলাম যে সবার মতোই যে যাবো, ইন্টারভিউ দিব অ্যান্ড প্রবাবলি হয়ে যাবে, অ্যান্ড আমি মোটামুটি রেডি যে হ্যাঁ যাবো, ভাইয়ের সাথে থাকবো, কি কি করবো, কোর্স রেজিস্ট্রেশন করে ফেলেছি, এভরিথিং ডান। আমি তার আমার আমার প্রবাবলি ইন্টারভিউয়ের কিছুদিন আগে, আই থিঙ্ক 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে, আরিয়ান ভাইকে আমি হচ্ছে গিয়ে পাই টেলিগ্রাম গ্রুপটার থ্রুতেই, এইচএস গ্রুপের থ্রুতেই। তো উনাকে আমি দেখলাম, উনি অ্যাডমিন যেহেতু, উনাকে আমি নক দিলাম যে ভাই যে আমার I-20 আর আমি ইমার্জেন্সি রিকোয়েস্ট করতে যাচ্ছিলাম, তো আপনি কি ভাই একটু দেখে দিবেন কিনা আমার আমার ইমার্জেন্সি লেটারটা ঠিক আছে কিনা। সো ভাইয়া তো ইমার্জেন্সি লেটার দেখলো, দেখার পরে আমার প্রোফাইলটা আমি শেয়ার করেছিলাম যে আমার আইএলটিএস স্কোর, জিআরই স্কোর, আমার ভার্সিটি এন্ড এভরিথিং। সে আমাকে দেখেই বললো যে ভাই আপনার তো আসলে যে প্রোফাইল, আপনার তো ফান্ডিং সহ অ্যাপ্লাই করা উচিত, আপনার তো এই প্রোফাইল আপনার সাথে মানায় না আর কি।
টু বি অনেস্ট আর কি আমি গত বছর আরিয়ান ভাইয়ের কথা দিয়ে সেভাবে আর কি আমি আই ডিডন্ট পে দ্যাট হিট টু হিম বিকজ মনে হয়েছিল যে হ্যাঁ যাবো হয়ে যাবে হয়তো। আমার প্রবাবলি বিগেস্ট মিস্টেক আর কি আরিয়ান ভাইয়ের কথা তখন পাত্তা না দেওয়া আর কি। ভেরি সরি ভাইয়া। তো উনি এটা বলার পরে আমি তো তখন হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে না সমস্যা নেই হয়ে যাবে। তো আমি ভাইয়ের থেকে জাস্ট একটু মানে আইডিয়া নিলাম যে ভাইয়া কিভাবে কি করা যায় ইমার্জেন্সিটা করে দিলাম। অ্যান্ড দেন গেলাম ইন্টারভিউ দিতে। তো দিস ওয়াজ মাই লাস্ট ইয়ার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। আমি অ্যান্সারগুলিতে আমি অত যাচ্ছি না, আমি কোশ্চেনগুলি বলি। আমি সেলফ ফান্ডেডে ছিলাম, তো আমি গিয়েছি। আমার এক্সপেকটেশন ছিল তারা আমাকে জিজ্ঞেস করবে যে কোন প্রোগ্রামে যাব, কি পড়বো, এখানে কেন পড়তে যাচ্ছি, পড়ার পরে কি করব, আমার ক্যারিয়ার প্ল্যান কি, টিপিক্যাল যেসব কোশ্চেন জিজ্ঞেস করার কথা। আই থট তারা আমাকে এগুলি জিজ্ঞেস করবে। হাওয়েভার আমাদের জিজ্ঞেস করেছিল 7টা কোশ্চেন। নাম্বার 1 কোশ্চেন আমি গিয়ে দাঁড়িয়েছি, সাথে সাথে আমি যে কোশ্চেনটা করেছিল যে আমার i20টা দেখে যে হু ইজ গোয়িং টু স্পন্সর ইউ, সামথিং অ্যালং দিস লাইন। সো আমি ফার্স্ট কোশ্চেন রেডি ছিলাম না, আমি ভাবছিলাম যে তারা একটু হয়তো জিজ্ঞেস করছে কোন প্রোগ্রাম বা এই প্রোগ্রামেই কেন এরকম কিছু। আমি ফার্স্টে এটা শোনার পরে আমি দেন হচ্ছে গিয়ে বিকজ দিস ওয়াজ মাই উইকেস্ট পয়েন্ট, এত টাকা ডেফিসিট আর কি আমার প্রোফাইলে। তো আমি বললাম যে আমার আম্মু আমাকে স্পন্সর করবে, তার রিটায়ারমেন্টের কথা তখন ইউজ করি, তার কাছে একটা জমানো টাকা আছে, সেই টাকা দিয়ে স্পন্সর করবে। সে জিজ্ঞেস করলো যে অন্য কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। আমি বললাম সবগুলি ভার্সিটি, আমি যেহেতু বললাম টেক্সাসের ভার্সিটি ছিল। সো সে জিজ্ঞেস করলে সবগুলোতে টেক্সাসের ভার্সিটি তোমার দেখছি, তো তুমি টেক্সাসে কেন অ্যাপ্লাই করছো, তোমার কোনো ফ্যামিলি মেম্বার সেখানে থাকে? আমি তখন বললাম যে হ্যাঁ আমার ভাইয়া থাকে সেখানে, সে পিএইচডি করছে। তখন সে জিজ্ঞেস করলো তোমার ভাইয়া কি সেখানে ফান্ডেড স্টুডেন্ট? বললাম জি, সে এখানে জিটিএ পেয়েছে, সেখানে ফান্ডেড স্টুডেন্ট আর কি। তারপর আবার জিজ্ঞেস করলো তুমি কি অন্য কোনো ভার্সিটি অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছো? এটা একটা ট্রিক কোশ্চেন ছিল, কারণ অ্যাকচুয়ালি গত বছর আমি ভাইয়ার ভার্সিটি থেকেই পার্সিয়াল জিএ পেয়েছিলাম। ওইটার পরও আমার ডেফিসিট থাকতো অ্যারাউন্ড 20K প্লাস। বাট যেহেতু এই প্রোগ্রামটা র্যাঙ্কিং একটু কম ছিল, তো আমি হচ্ছে মানে ওইটা তার ফলো আপ করিনি। সো আমি বললাম যে জি আমি একটা পেয়েছি ইউটি আর্লিংটন থেকে, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে একটু ডালাসেই করবো, সো আমি ওইটার ফলো আপ করিনি। তারপরে সে জিজ্ঞেস করলো যে তোমার স্পন্সর যে মানে তোমার মা, সে কি এখনো চাকরি করছে? তখন এই ওটা বুঝতে পেরেছি যে আমার ইন্টারভিউ গেছে, মানে দিস ইজ নট হ্যাপেনিং। আমি পরে বললাম যে না রিটায়ারমেন্টে গেছে। দেন লাস্টে আমার ওয়াইফ পাশে দাঁড়িয়েছিল, ওয়াইফকে জিজ্ঞেস করতো ওয়াইফ কি করে, আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম যে শি ইজ এ হাউস ওয়াইফ, মানে সে তার মাস্টার্স শেষ করছে এন্ড এখন সে হাউস ওয়াইফই আছে। এন্ড দেন ডান, ওই 201B বা সামথিং রিজেকশন একটা লিফলেট ধরাইয়া দিল এন্ড দেন ডান। সো এসেনশিয়ালি যদি আমি মানে লুকিং ব্যাক, ওই দিন আমাকে সে আমার ফান্ডিং সিচুয়েশন বাদ, সরি ফান্ডিং না, আমার ফিনান্সিয়াল সিচুয়েশন বাদ দিয়ে সে কিছু জিজ্ঞেস করেনি। আর আমার আমি কোন ভার্সিটি, সরি আমি স্পন্সর কে করবে, রিটায়ারমেন্টে গিয়েছে কিনা, আমি অন্য কোনো ভার্সিটি থেকে ফান্ডিং পাইছি কিনা, ইনফ্যাক্ট আমার ভাইয়া ফান্ডিং পাইছে কিনা সেটাও জিজ্ঞেস করছে আমাকে, হুইচ ইজ এ ভেরি অড কোশ্চেন আমার কাছে মনে হয়েছে। সো ফুল আমার ওই দিনকার কোশ্চেন প্যাটার্নই ছিল আমার ফিনান্সিয়াল সিচুয়েশন নিয়ে। সো আমাকে আমি কোন প্রোগ্রামে যাব, কি পড়বো, এখানে কেন পড়বো, কিচ্ছু জিজ্ঞেস করে, নাথিং, নট এ সিঙ্গেল কোশ্চেন ওখানে। আমি যখন হলো আই স্টিল রিমেম্বার যে ওই দিন খুবই বাজে একটা দিন ছিল আর কি। বিকজ যেহেতু বললাম যে আমি আই ডিডন্ট ইভেন ইমাজিন যে, যেহেতু আমি বললাম আই টুক দ্যাট ফর গ্রান্টেড যে হ্যাঁ আমি অ্যাডমিশন পাইছি, ইনফ্যাক্ট স্কলারশিপও পাইছি ইউটি ডালাস থেকে, 1 মাস স্কলারশিপ অফার করে, যেটা একটা ইনস্টেট টিউশন দিয়ে হাফ ওয়ে টিউশন ফি আমার, দ্যাট ইজ দ্য অনলি স্কলারশিপ দে অফার। তো স্কলারশিপ পাইছি এভরিথিং, তাই অ্যাজিউমড যে আমার হয়ে যাবে, আমি চলে যাবো এরকম কিছু। বাট এগেইন জিনিসটা আই টুক ইট ফর গ্রান্টেড অ্যান্ড আই ওয়াজ দ্য ওয়ান যে আলটিমেটলি সাফার করলাম। এটা পরবর্তীতে হলো না। অ্যান্ড দেন ইট ফেল্ট রিয়েলি ব্যাড আর কি, যে হুট করে এটা হলো না। হাউএভার লুকিং ব্যাক, এটাই রিয়ালিটি। আই ফিল যে এটাই যেটা প্রথমে বললাম যে আপনি কোন ভার্সিটি থেকে এসেছেন, আপনার আইএলটিএস এর স্কোর কত, আপনার কত হচ্ছে কি আপনার ফিনান্সিয়াল মানে ব্যাকগ্রাউন্ড ভালো, ডাজেন্ট ম্যাটার। অল দ্যাট ম্যাটার্স যে ওই দিন আপনি কিভাবে নিজে প্রেজেন্ট করছেন। ওই দিন ইন্টারভিউ ভালো হতো, হয়তো আমার রেজাল্ট অন্যরকম আসতো, হয়নি। বাট ওই দিনের পরে বুঝতে পারলাম যে সেলফ ফান্ডেড স্টুডেন্ট ভার্সেস ফুললি ফান্ডেড স্টুডেন্ট, এটার একটা আসলে অনেক বড় ডিফারেন্স আছে। মানে ফুললি ফান্ডেড হলে আপনার কোশ্চেন প্যাটার্নই আলাদা, যেটা আমি পরে বলছি, ইন্টারভিউ এর ডিফারেন্স দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যেহেতু আমার হলো না লাস্ট ইয়ার ফল 2024-এ, আমি তো পরে হচ্ছে ডিসাইড করলাম যে না, ফান্ডিং ছাড়া আমি আর ভিসা ইন্টারভিউতে যাবো না, মানে এটা ডান। আই এম নট টেকিং দিস চান্স এগেইন, অ্যান্ড সেলফ ফান্ড হয়ে আমি আর দাঁড়াবো না, এটা সম্ভব না আর কি। সো
আমি এর কিছুদিন পরেই মোস্ট প্রবাবলি 12th ফেল মুভিটা দেখলাম, যে ইন্ডিয়ান মুভিটা। ওখানে একটা এরকম ডায়লগ ছিল, রিস্টার্ট, হ্যাশট্যাগ রিস্টার্ট বলে কিছু একটা। তো আমি ঠিক করলাম যে আমি আমার নতুন একটা রিসার্চ শুরু করব ফান্ডিং পাওয়ার আর কি। তো আমি একটা গুগলের ফোল্ডার ক্রিয়েট করলাম হ্যাশট্যাগ রিস্টার্ট নাম দিয়েই। তো এটা দিয়ে আমি শুরু করলাম রিসার্চ করার। আমি যদি বলি যে কিভাবে, এখন অনেকে কোশ্চেন এটা থাকবে যে এমবিএ প্রোগ্রামে ফান্ডিং কিভাবে খুঁজে পাবো, কোন কোন ভার্সিটি দেয়, হাউ ডু আই ফাইন্ড দ্যাট আউট, বা হচ্ছে গিয়ে আমি কিভাবে রিচ আউট করব, এসব কোশ্চেন থাকে। সো আমার কাছে মনে হয় পাঁচটা মেইন পয়েন্ট আছে একটা এমবিএ প্রোগ্রামে, যে কোনো প্রোগ্রাম আই বিলিভ, যে কোনো প্রোগ্রাম ফান্ডিং দেয় কি দেয় না, লিস্ট বের করার। নাম্বার ওয়ান আমি বলবো যে বাংলাদেশের আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য ভেরি হেল্পফুল গ্রুপস আউট দ্যার, ফেসবুক গ্রুপ নেক্সট অফ ইউএসএ। আই হোপ যে আমি নামটা মেনশন করতে পারবো, যে অন্য অন্য যে কেউ পাবে আর কি সার্চ করলে। ওই গ্রুপে মোটামুটি যারা আর কি আছে আর কি, যেতে চায় বাইরের দেশে, সবাই সেখানে অ্যাক্টিভ থাকে। আমি ওই গ্রুপে যে ওদের সার্চ অপশনে আমি সার্চ করলাম যে কোন কোন, আমি সার্চ করলাম উইথ কিওয়ার্ডস লাইক এমবিএ, বিজনেস স্টুডেন্টস, বিজনেস স্কুল এক্সেট্রা, সব লিখে আমি সার্চ করলাম। সরি, একটা নয়েজ আসছে, ভেরি সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমি সার্চ করলাম যে হচ্ছে গিয়ে এমবিএ লেখে বা এমএসবিএ লেখে বা বিজনেস স্টুডেন্টস, এসব সার্চ করলাম আর কি। দেন মোটামুটি আমি সেখানে স্টেপ ওয়ান এইটাই, যেখান থেকে আমি মোটামুটি 3-4 জনকে পাইলাম যে লাস্ট 2-3 ইয়ার্স ফান্ডিং পেয়েছে। ইট ইজ স্টেপ নাম্বার ওয়ান। তো এসেন্সিয়ালি আমি 2-3 জন যখন পেয়েছি বা 3-4 জন যখন পেয়েছি, এই 3-4টা ভার্সিটি আমি জানি যারা ফান্ডিং দেয়। তো আমার লিস্টে আমি অলরেডি 4টা নাম পেয়ে গেছি যে এই 4টা ভার্সিটিতে ফান্ডিং সহ এমবিএ পাওয়া যায়, ডান, এটা আমি জানি। নাম্বার টু হচ্ছে কি, আমি ওদের সবাইকে রিচ আউট করলাম, বাংলাদেশি ভাইয়া ছিল সেগুলি, বাংলাদেশি ভাইয়া পুরা, যে ভাইয়াপু আমার এই প্রোফাইল, আমি এমবিএ তে আসতে চাচ্ছি, ফান্ডিং সহ আসতে চাচ্ছি, আমার লাস্ট ইয়ার রিজেকশন হয়েছে, আমি ফান্ডিং ছাড়া এবার দাঁড়াতে চাচ্ছি না, হাউ শুড আই অ্যাপ্রোচ? অ্যান্ড থ্যাঙ্কফুলি সবাই আমাকে রিপ্লাই দিতে, সবাই আমার সাথে কোঅপারেটিভ ভাবে বিহেভ করেছে। সো স্টেপ টু হচ্ছে কি, যাদেরকে পাবেন তাদের সবাইকে রিচ আউট করবেন। এবং রিচ আউট করার জন্য আমি একটা স্পেশাল নোটিস দিতে চাই যে প্লিজ রিচ আউট করার সময় মেনশন দ্য এক্সাক্ট পয়েন্ট আপনার কিছু হেল্প লাগবে, বিকজ মোস্ট অফ দেম তারা হচ্ছে, যেহেতু আপনার দিন রাত একটা মানে ব্যবধান থাকে, তাদেরও নিজস্ব মানে ভার্সিটি বেশ কাজ থাকে, যে হ্যালো আসসালামু আলাইকুম দিয়ে যে আমার এইটার জন্য হেল্প লাগবে। ইনফ্যাক্ট আপনি চাইলে 2-3টা টেক্সট পরপর দিয়ে দিবেন, আমি তাই করতাম। আমি ফার্স্টে একটা টেক্সটে তাকে হেল্পটা বলতাম, প্রোফাইলটা শেয়ার করতাম, দেন আর একটা ফলো আপ টেক্সট দিয়ে রেখে দিতাম। তো সে যখন দেখতে আসে, সে পুরোটা পড়ে বুঝতে পারতো যে আমার কি লাগবে, কি কেন লাগবে, আমি যে আসলে একটা অথেন্টিক ভাবে হেল্প চাচ্ছি তার কাছে, আমার যে আসলে এটার দরকার সেটা বুঝতে পারতো। সো ইটস অ্যানাদার, আমি বলবো যে এটা একটু প্লিজ যদি কাউকে রিচ আউট করেন ফলো করবেন এভাবে, যে তাদেরকে এক্সাক্ট বলা যে হচ্ছে কিভাবে তারা হেল্প করতে পারে আপনাকে। স্টেপ থ্রি হচ্ছে গিয়ে, আমি তাহলে কি হলো, আমার প্রথম 3-4 জন লিড থেকে আমি তাদের থেকে আরো লিস্ট বের করলাম, তাদের প্রত্যেকেরই একটা লিস্ট ছিল তাদের সময়, তারা যখন অ্যাপ্লাই করছিল, তাদের মোটামুটি সেখান থেকে আরো 10-12টা নাম পাইলাম, 15টা মতো নাম হইলো আমার, 15টা ভার্সিটি আমি জানি যে ফান্ডিং দেয়, কিছু অ্যাকর্ডিং টু দেম, কিছু অ্যাকর্ডিং টু মি। সো কিন্তু এটার পরেও আমি হচ্ছে থেমে থাকি নাই, আমি হচ্ছে আরো খুঁজেছি যার কোন কোন ভার্সিটি দেয়। আই রিমেম্বার আমি মনে হয় পিএইচডি, এমবিএ, এমএসবিএ মিলে প্রায় 70+ ইমেল করেছি। ইউএস এর মধ্যেই মনে 50+, বাকি অন্যান্য দেশে আমি 20+। অ্যান্ড আই থিঙ্ক অলমোস্ট 60 বা 70% আমাকে রিপ্লাই দিয়েছে, বিকজ গ্র্যাড অ্যাডভাইজরদের কাজ হচ্ছে রিপ্লাই দেওয়া, তারা তো টিচার না, তাদের কাজই রিপ্লাই দেওয়া, তারা রিপ্লাই দিবে। আপনি যদি একটা ভালো মতো গুছিয়ে একটা ইমেল লেখেন, এটা সাউন্ডস হিউম্যান অ্যান্ড অথেন্টিক, চ্যাট জিপিটি না হয়, অ্যান্ড হচ্ছে ইট অ্যাকচুয়ালি সাউন্ড যে আপনার হেল্প লাগবে, আপনি একটা জিনিস। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, এমন ইনফরমেশন জানতে চাইবেন যেটা হচ্ছে রেডিলি ওয়েবসাইট অ্যাভেলেবল না, মানে ওয়েবসাইটে সার্চ করলেই পাওয়া যায়, ইনফরমেশন জানতে চাইলে হয়তো রিপ্লাই নাও দিতে পারে, বিকজ ইট শোজ যে আপনি রিসার্চ ঠিক মতো করেননি, আপনি তাকে ডিরেক্ট নক করছেন। সো একটা বেসিক রিসার্চ করে যদি আপনি তাদেরকে একটা মেইল দেন, ট্রাস্ট মি, আপনি 70-80% একটা রিপ্লাই পাবেন। আমিও তাই পেয়েছি। এটা স্টেপ 3 ছিল। স্টেপ 1 হচ্ছে গিয়ে আপনি কিছু লিড বের করবেন যারা বাংলাদেশ স্টুডেন্টরা আছে একটা ভার্সিটিতে। স্টেপ 2 হচ্ছে ওদেরকে রিচ আউট করবেন, ওরা আরো কিছু নাম দিবে। স্টেপ 3 হচ্ছে ওইসব নামের সাথে বেস করে প্লাস আরো কিছু অ্যাড করে আপনি কন্টিনিউয়াস মেইল করতে থাকবেন, এন্ড মেইল করতে থাকবেন, মানে এটার কোনো শেষ নেই, করতে থাকবেন। করতে করতে আপনার মোটামুটি একটা লিস্ট যখন হয়ে যাবে, আপডেট করবেন, আপনি লিখবেন যে এখানে ভার্সিটিতে ফান্ডিং দেয়, কিছু ভার্সিটি আপনাকে বলে যে ফান্ডিং দেই আমরা, বাট শেষ হয়ে গেছে ফান্ডিং, এই বছর আর দিব না, সেটা তাহলে বাদ হয়ে গেল। কিছু ভার্সিটি আপনাকে বলবে যে ফান্ডিং অনেক
কি বলে অনেক হচ্ছে কম্পিটিটিভ, তো আমরা রিকোয়েস্ট করবো আপনি যে আপনি অন্য প্রোগ্রামে ফান্ডিং ট্রাই করেন, মানে কিছু আপনার থাকে যে নন একাডেমিক কিছু জিএ শীট থাকে সেগুলো ট্রাই করেন, যেটাই যা বলবে সেখান থেকে আপনি লিস্টটাকে এনরিচ করে মোটামুটি একটা শর্ট লিস্ট করবেন 10 থেকে 15টা ভার্সিটি। আমারও তাই করা ছিল, বিকজ অ্যাপ্লিকেশন করতে তো প্রায় 10,000 টাকার মতো খরচ হয়েছে, 70 থেকে 80 ডলার মতো লাগে। সো ইটস ভেরি ডিফিকাল্ট যে আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করবেন। আমি মোটামুটি 10টা ভার্সিটি শর্ট লিস্ট করেছিলাম যেখানে আমি জানি ফর শিওর তারা ফলে ফান্ডিং দিবে। সো আমি তো মোটামুটি রেডি। অ্যান্ড আচ্ছা, আরেকটা ফানি থিং হচ্ছে গিয়ে, যদি আপনি মানে আসলে খুঁজে থাকেন, আমি আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে অলমোস্ট 90% ফান্ডিং দেয় এরকম ভার্সিটিতেই বাংলাদেশি একজন একজন থাকে, যাদেরকে হয়তো আপনি নর্মালি সার্চ করলে পাবেন না। আপনি যদি খুঁজে থাকেন আপনি দেখবেন যে একজন না একজন থাকেই। মানে আমেরিকাতে এখন এত বাংলাদেশি আমাদের ভায়াপুরা আছে, একজন একজন পাওয়াই যায়, এবং ওদেরকে রিচ আউট করলে এগেইন যদি আপনি পোলাইট ভাবে রিচ আউট করেন, মোর দেন লাইকলি তারা আপনাকে হেল্প করবে, অফকোর্স তারা হেল্প করবে। সো মোটামুটি আমার কাছে সবকিছু আছে, 10-15টা ভার্সিটির নাম হয়ে গিয়েছে। অ্যান্ড আমি তাহলে এবার প্রিপারেশন নিচ্ছিলাম যে 2026-এর ফল, সামনের বছরের ফলের জন্য আমি হচ্ছে ভালো মতো অ্যাপ্লাই করবো। কিছু জায়গায় চাকরি জয়েন করেছি, আমি চেয়েছিলাম চাকরিটা কন্টিনিউ করতে। সো আমি মোটামুটি সেট যে এই বছরটা তো আমি চাকরিটা কন্টিনিউ করবো, সামনের বছর আমি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবো ফল 2026-এর জন্য। লাকিলি, খুবই ফরচুনেটলি, আমি হচ্ছে গিয়ে গত বছর সেপ্টেম্বরে আমার রিজেকশন হলো। আমি ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, আমি কারেন্টলি যেখানে যাচ্ছি সেখানকার স্প্রিং অ্যাডমিশন নিয়ে রেখেছিলাম। আমি অ্যাপ্লাই করেছিলাম গ্র্যাড অ্যাডভাইজারের থ্রুতে, আমি অ্যাপ্লাই করেছিলাম, অ্যাডমিশন হয়ে গিয়েছিল। যেহেতু ফান্ডিং আসেনি, সো আমি আর ফলো আপ করিনি, ওটা ফলো থ্রু করে আমি আর I-20 বা ভিসা টিসা কিছু নেইনি। এটা গত বছর সেপ্টেম্বরের কথা। তো সেপ্টেম্বরের পরে ওই যে গ্র্যাড অ্যাডভাইজার, উনার সাথে আমার কিছু না হলেও 30টা মতো মেল চালাচালি আছে। দুই কারণে, এক হচ্ছে কি আমি তার সাথে চেয়েছিলাম কনসার্টে কথাবার্তা চালিয়ে যেতে, বিকজ আমি জানতাম যে এখানে ভালো ফান্ডিং অপরচুনিটি আছে। প্লাস উনি যে মহিলা ছিলেন ম্যাডাম, উনিও হচ্ছে বেশ কোঅপারেটিভ অ্যান্ড বেশ রেসপন্সিভ। তার সাথে আমার অলমোস্ট 30টা প্লাস ইমেল চালাচালি হয়েছে, এবং আমার মনে হয়, এটা আমি কনফার্ম বলতে পারবো না, বাট আমার মনে হয় যে টু সাম এক্সটেন্ট সে আমাকে নামে একটু চিনতে পারে হয়তো, বিকজ কামরুল নামতে আমি এত মেল পাঠিয়েছি। আই গেস তার মাথায় একটু সেট হয়েছিল যে হচ্ছে কি হ্যাঁ, কামরুল নামে একটা ছেলে আছে যে এমবিএ তে অ্যাডমিশন নিয়েছে, এবং যে ফান্ডিং এর জন্য মানে অ্যাসিস্ট্যান্টশিপের জন্য সে আর কি অনেক আগ্রহী। যদি আমি তাকে এমনও মনে আছে তাকে বলেছিলাম যে আমি অন্য ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্টশিপ অ্যাপ্লাই করতে, তাকে আমি জানাতাম যে আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে একটা অ্যাপ্লাই করছি, বা আমি হচ্ছে কি ওই যে স্পেশাল এডুকেশনাল ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছি, তাকে জানাতাম। সে তারপরে বলতো যে না, এখানে না হইতে পারে তোমার, বাট দেখো কি হয় সেই। তাই আই কেপ হার আপডেটেড যে আমি কি করতেছি না করতেছি। সো তার মাথায় এটা সেট হয়ে গিয়েছিল যে হ্যাঁ, দেয়ার ইজ এ স্টুডেন্ট নেমড কামরুল যে এমবিএ তে অ্যাডমিটেড এবং সে ফান্ডিং খুঁজছে, অ্যান্ড এই তার প্রোফাইল। আই ফিল দিস হেল্পড মি বিকজ এই লাস্ট রোজাতে আই থিঙ্ক মার্চের 20 বা সামথিং তারিখের দিকে আমাকে উনি মেইল পাঠায়। আমি তখন রোজার সময় ছিল, আমি সেরি করে ঘুমাতে যাব, দেন তখন ছুট করে একটা মেইল দেখি, আমার মেইল এসেছে যে ওই গ্র্যাজুয়েট সঙ্গে মেইল করেছে, তাদের মার্কেটিং ডিপার্টমেন্টে একটা জিটিএ অপরচুনিটির ভ্যাকেন্সি আছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের পজিশনের জন্য, এবং আমার প্রোফাইল অলরেডি ছিলই। তার প্রোফাইল দেখে মনে হয়েছে যে আমি ভালো এখানে একটা কন্ট্রিবিউট করতে পারবো, আমি ইন্টারেস্টেড কিনা। আই ওয়াজ অ্যাস্টাউন্ডেড প্রথমে, যে আমি তো ওরকম কোনো প্ল্যানও ছিল না যে আমি বছর অ্যাপ্লাই করবো কিছু, হুট করে একটা ফান্ডিং অফার চলে আসলো। আমি তাকে হচ্ছে গিয়ে, এবং সে লিখেও দিয়েছে মেইলের মধ্যে যে ফুল টিউশন কভার করবে, প্লাস হচ্ছে গিয়ে আমাকে স্টাইপেন্ডও দিও মাসে মাসে আর কি। তো গত বছর ছিল পার্সিয়াল, ছিল সেটা ফুল একদম, ইটস লাইক ফুল ফান্ডেড, মানে এর উপরে কিছু আর হওয়ার নাই আর কি। সো ইট ওয়াজ এ মিক্সড ইমোশন যে মানে এত অল্প সময়ের মধ্যে পারবো কিনা, অল্প সময়ের মধ্যে হবে কিনা, ভিসার সিচুয়েশন কিরকম কি। আই ওয়াজ সারপ্রাইজড, আই ওয়াজ কনফিউজড, আই ওয়াজ এ লট অফ থিংস। তো ফার্স্ট থিং যেটা মাথায় আসলো যে গত বছর আরিয়ান ভাই তিনি আমাকে বলেছিলেন যে আমার প্রোফাইলটা যেটা সেটা ফান্ডিং এর জন্য, ফান্ডিং নিয়ে দাঁড়ানো উচিত আমার। তাই রিমেম্বার যে হ্যাঁ, আরিয়ান ভাই কথা বলেছে, উনাকেই নক দিই। তো আমার এখনো মনে আছে আরিয়ান ভাইকে যখন নক দিলাম এই ইমেল পাওয়ার 2 দিনের মাথায়, আই থিঙ্ক উনি আমার I-20 দেখার পরে উনি ফার্স্ট টাইমে ভয়েস পাঠালো যে এরকম এমবিএ তে এত ফান্ডিং নিয়ে সে এরকম কমই দেখেছে এরকম ফান্ডিং আর কি। এন্ড আই ওয়াজ ভেরি ফরচুনেট যে আই ওয়াজ ওয়ান অফ দেম। এন্ড তারপর তার সাথে আমার রাতে প্রায় 1 আওয়ার একটা কনভারসেশন হয়। এন্ড আই বিলিভ যে আমার পুরো ভিসা এক্সপিরিয়েন্সের এই বছরে দিস ওয়াজ
আমার যদি লিস্ট করি নাম্বার 1 হেল্পফুল থিংস, মানে যেটা না হলে হয়তো ভিসাটা হতো না আর কি, এরকম লিস্টটা আই ইনভাইট ওই দিনকার কলটা নাম্বার 1-এ থাকবে হয়তো। ওই দিনের থ্রুতেই আমি জানতে পারি 1-to-1 সেশনের কথা, ওই দিনের থ্রুতেই জানতে পারি যে ফুল জার্নিটা কিরকম হবে, আমি কিভাবে হচ্ছে গিয়ে রিভিউ স্লটে ডেট নিব এন্ড এভরিথিং তার সাথে সেদিন কভার করি আর কি। এন্ড ওইটার থ্রুতেই আমার পরে সাইফ ভাইয়া নোমান ভিনের সাথে পরিচয় হয়। সো উনি বললো, ওনার সাথে কথা হলো, কথা বলার পরে দেন হচ্ছে গিয়ে আমি ইনিশিয়াল একটা ভিসার অ্যাপ্লাই করলাম, ডিএস 160 I-20 নিলাম ফার্স্ট অফ কোর্স, মানে যা যা করার আর কি। I-20 নিলাম, ডিএস অ্যাপ্লাই করলাম, দেন স্লট নিলাম, একটা ইমার্জেন্সি রিকোয়েস্ট করলাম, ইমার্জেন্সি এবার হয়ে গেল। আমি অনেক পুরার সেশনে অনেক ভয় ছিলাম যে হবে কি হবে না। আমি আমার ফ্রেন্ড কাউকেই বলিনি, আমার খালি জানতো ফ্যামিলির 4 জন, আমার আব্বু আম্মু ভাইয়া ভাবি আমার ওয়াইফ, এই 5 জন মধ্যে কেউ জানতো না। সো আই ওয়াজ ভেরি সিক্রেটিভ অ্যাবাউট ইট বিকজ লাস্ট বার ভিসা হয় না এটা বলতে অনেক 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 খারাপ লাগতেছিল সবাইকে আর কি। তো আমি চাচ্ছিলাম যে এবার না হলে আবার কাউকে সবাইকে না জানাইতে আর কি। সো সবকিছু করার পরে এন্ড দেন মার্চের 13 তারিখ, সরি মেয়ের 13 তারিখ ফাইনালি আমার হচ্ছে ভিসা ইন্টারভিউ ডেট আসে। সো এবার আমি আমার ভিসার এক্সপিরিয়েন্সটা বলি, বাকি সব তো সেমি, সবাই তো আই থিঙ্ক মানে অনেকেই এরকম জানবেন যে ভিতরে কি হয়, একটা লাইন থাকে, লাইনের মধ্যে যেতে হয়, দোজ আর কমন থিংস। আমি জাস্ট আমার ইন্টারভিউটা শেয়ার করি। আমার এবারের কোশ্চেন তারা জিজ্ঞেস করেছিল, ফার্স্ট আমি গেলাম, গুড মর্নিং শেয়ার করলাম, সে আমার I-20টা দেখলো, দেখার পরে সে হচ্ছে গিয়ে I-20 দেখা আমাকে জিজ্ঞেস করলো যে ওয়াই আর ইউ গোয়িং টু ইলিনয় ইউনিভার্সিটি। আমি একটু গুছিয়ে বললাম এই কারণে যেতে চাচ্ছি যে আমার এক্সটেনশিপ পেয়েছি একটা, প্লাস একটা এমবিএ প্রোগ্রাম, স্টেম এমবিএ প্রোগ্রাম এটা। সো এটা আমার ডেটা সায়েন্স শিখাবে, বিজনেস অ্যানালিটিক্স শিখাবে, মার্কেটিং অ্যানালিটিক্স শিখাবে, এগুলি বললাম। রিসেন্ট ইন্টারেস্ট জিজ্ঞেস করলো। এখানে আমি অনেক করে ধন্যবাদ দিব সাইফ ভাইকে, আমি একটু ডাইগ্রেস করছি। আমি পেয়েছিলাম জিটিএসটি মানে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। সো আমার মনে হয়েছিল যে রিসার্চ তো আমার কাজ না, রিসার্চ আমি কেন জিজ্ঞেস করবে। সাইফ ভাই আমার ফুল 1-to-1 সেশনের প্রেজেন্টেশন উনি রেডি করে দিয়েছিল। সো আমার যদি ভিসা এক্সপেরিয়েন্সের লিস্ট করতে সেকেন্ডে আমি রাখবো সাইফ ভাইকে। ভেরি সরি সাইফ ভাই, সেকেন্ডে রাখছি আপনাকে, বাট আরিয়ান ভাই থ্রুতে আপনাদের পরিচয় হয়েছিল। বাট আপনি যদি ওইভাবে প্রেজেন্টেশন গুছিয়ে না দিতেন, আমি আই থিঙ্ক ওই কোশ্চেনে ফাম্বল করতাম, বিকজ আমি একটা হালকা একটা টুইক আমি আলাদা ডাইগ্রেস করে বলি। আমি তো বসেছি ইন্টারভিউর সময়, এবার আমি একাই দাঁড়িয়েছিলাম, জাস্ট F1, আমার ওয়াইফ নিয়ে দাঁড়াইনি। সো বসেছিলাম, তখন হচ্ছে কি আমি শুনছিলাম যে কোন একটা ইন্টারভিউ হচ্ছে, সেইখানে মাইক অন করে একটা ভিও জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইউর রিসার্চ ইন্টারেস্ট। মোস্ট প্রবাবলি এখানে একটা আপু ছিল, সেই আপুটা টিএশিপ পেয়েছে। তো আপুটা বলছিল যে সে মানে কোশ্চেনে শুনে থতমত খেয়ে গিয়েছে যে তার তো টিএশিপ, রিসার্চে জিজ্ঞেস করছে কেন। তো সে মনে হয় কিছু বলতে পারেনি বা কিছু কিছু বলেনি প্রবাবলি। বিয়তন আবার জিজ্ঞেস করেছে যে ইউ আর গোয়িং ফর এ জিওগ্রাফি মাস্টার্স বা সামথিং আর কি, সো হোয়াট উইল বি রিসার্চ ইন্টারেস্ট। তখন মনে আপুটা মিন করে বলেছে যে আমি তো টিএশিপ পেয়েছি। তখন হচ্ছে গিয়ে ভিওটা কাইন্ড অফ একটু ইরিটেটেড টোনেই বললো যে ও তুমি টিএশিপ পেয়েছো, আচ্ছা টিচিং এ কি কাজ করবা তুমি, ইংলিশে অফকোর্স। তখন সে বলল, কিন্তু আই ফেল্ট যে ওই যে, এবং তার আলটিমেটলি ভিসা হয়নি আনফরচুনেটলি ওই আপুটার। আই এম প্রিটি শিওর তার ফান্ডিং ছিল যে টিএশিপ পেয়েছে, বাট সে ওই যে রিসার্চ ইন্টারেস্টের ব্যাপারটা বলতে পারেনি, এটার কারণে আমার মনে হয় ব্যাকলাশ সে ফেস করেছিল। সো এগেইন আমি আবার প্রথম পয়েন্টে দিয়ে আসি, নেভার টেক এনিথিং ফর গ্রান্টেড, যে উনি ফান্ডিং পাওয়া সত্ত্বেও একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারেনি বলে তার ভিসাটা আই গেস সেটি ডিনাই হয়ে গেল। সো থ্যাংক ইউ সো মাচ সাইফ ভাই আমাকে আগে থেকেই প্রেপ করে দেওয়ার জন্য, যে জিজ্ঞেস করে যে টিএশিপ গেলেও তাদের মাথায় থাকে ফার্স্ট এইটাই যে ফান্ডিং পেয়েছে রিসার্চ করতে যাবে আর কি। শুধু টিএশিপে ফান্ডিং তাদের মাথায় এটা থাকে না, হয়তো আবার করতে হয় রিসার্চ করতে হয়। সো আমাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ রিসার্চ ইন্টারেস্ট। আমি বললাম যে অলদো ইট ইজ এ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, ইফ আই গেট দ্য অপরচুনিটি আইড লাইক টু রিসার্চ মার্কেটিং, একটা ব্লাবার একটা অ্যান্সার দিলাম। দেন পরে হচ্ছে কিছু টাইপ করলো সে ওই মনিটরে, টাইপ করার পরে সে হচ্ছে গিয়ে I-20টা দেখায় জিজ্ঞেস করলো যে এখানে দেখাচ্ছে তো আমার ডিপেন্ডেন্ট নাই, তো তোমার ওয়াইফ কি করবে এইবার। আমি হচ্ছে এই অ্যান্সার প্রিপারেশনও সাইফ আমাকে আগেই বলে রেখেছিল কি হবে। আমি বললাম যে সে কারেন্টলি বিআইজিতে চাকরি করছে এবং তার নিজেরই মানে প্ল্যান আছে পরে পিএইচডি করা, সে পরবর্তী নিজে অ্যাপ্লাই করবে, ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্লাই করবে, আমার সাথে সেবার যাবে না। ভালো কথা, সে আবার টাইপ করলো কিছুক্ষণ, হুট করে আমাকে জিজ্ঞেস করে তোমার বাচ্চা কাচ্চা আছে, ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন। আমি হেসে দিচ্ছি এই কোশ্চেনটার জন্য। আমার একটা 57টা কোশ্চেনের লিস্ট রেডি করছিলাম যে কি কি কোশ্চেন আসতে পারে, এর মধ্যে এটা ছিল না, ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন আর কি।
তো আমি একটু হেসে দিলাম, সে দিয়ে বললাম না অফিসার আমার এখন পর্যন্ত নাই কিছু, নট ইয়েট ওয়ার্ডটা ইউজ করেছিলাম। তারপরে জিজ্ঞেস করলো যে হোয়াট আর ইউর প্ল্যানস, এরপর টাইপ করলো, বেশ কিছু টাইপ করলো। তারপরে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করলো যে তোমার প্ল্যানস কি আফটার গ্রাজুয়েশন। আমি তখন এটাও আমার কোশ্চেন রেডি করা, অ্যান্সার রেডি করা ছিল ভাইয়ের সাথে আর কি, সাইফ ভাইয়ের সাথে, যে আমার কারেন্ট ওয়ার্ক প্লেসটা নর্থ আমেরিকান ক্লায়েন্ট বেস এখানে অনেক আছে, তো আমি এখান থেকে যদি একটা মানে ডিগ্রি নিয়ে আসি তাহলে আমার এখানে প্রমোশন পেলে আমার অলমোস্ট স্যালারি ট্রিপল হয়ে যাবে। প্লাস এটা বাদে আমি হচ্ছে কি অন্যান্য রেপুটেবল এমএনসি লাইক গ্রামীণ ফোন, ইউনিলিভার, বিএটিতে অ্যাপ্লাই করবো, যেখানে আমার স্যালারি আরো মানে বেশি হবে। তো দিস উইল মানে আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সের সাথে মানে আমার ডিগ্রিটা আর কি অনেক যায়, এভাবে বুঝালাম আর কি। আমার পুরো ইন্টারভিউর মনে হয় হাফ টাইমই ওই মহিলা আর কি, ওই ম্যাডাম আর কি ভিসা অফিস সেলকে টাইপ করছিল যে কি 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 খুঁজছিল আর কি সে আর কি। দেন টাইপ করতে করতে সবকিছু শেষ, কোশ্চেন করলো না, লাস্ট মোমেন্টে সে আর কি আমাকে কংগ্রেচুলেশন জানিয়ে আর ভিসার লিফলেট সে আমাকে ধরিয়ে দিল। আমি যদি একটু জাস্ট কম্পারিজন করি আমার লাস্ট ইয়ারের সাথে এই বছরেরটা, লাস্ট ইয়ারে আমাকে সব কোশ্চেন জিজ্ঞেস করছিল ফিনান্সিয়াল কন্ডিশন রিলেটেড, স্পন্সর কে, সে রিটায়ার করছে কিনা, তোমার এসটিসি পাইছো কিনা, তোমার ভাই মানে এসটিসি পাইছে কিনা, অল দিস স্টাফ। এইবার আমার ডেফিসিট ছিল 8,000, প্রায় 9,000, আমি একাই দাঁড়াইছিলাম ওয়াইফ ছাড়াই, 9,000 ডেফিসিট ছিল, যেটা আমি পার্সোনাল ফান্ডসকে দেখাইছিলাম। সে আমাকে একটা কোশ্চেনও জিজ্ঞেস করে নাই যে বাকি টাকা তুমি কিভাবে দিবা, তোমার অ্যাসেন্টশিপ আছে কিনা, বা আছে সে তো জানাই দেখছি আর কি, বাট টাকা নিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করে নাই। তো আমি এই জায়গাটাতে আমি এন্ড করবো আমার এক্সপিরিয়েন্সের এইটা, যে সেলফ ফান্ড ভার্সেস ফান্ডেড স্টুডেন্টের ডিফারেন্সটা আসলেই মানে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আর কি। সো লাস্ট ইয়ার যেখানে আমি সেম মানুষ, আমার সেম প্রোফাইল দেবো, আমার কিন্তু আমার জাস্ট চেঞ্জ যদি বলে আমার চেঞ্জ হয়েছে জাস্ট আমার ভার্সিটিটা এন্ড অ্যাসিস্ট্যান্টশিপটা। আমার আইএলটিএস এর স্কোর সেম, জিআরই স্কোর সেম, আমার আন্ডারগ্রেড মানে ইনস্টিটিউশন রেজাল্ট তো এগুলো সবসময় সেম। তো আমি সেম মানুষ, সেম প্রোফাইল, সেম ভাবে ইংলিশে কথা বলে টলে এভরিথিং, বাট দুইটার পার্সপেক্টিভ দুই রকম ছিল। তো আমি খুবই যদি আপনাদের ভাই এরকম থাকে, ভাই আপু যারা এখানে আছেন, যদি আপনাদের অপরচুনিটি থাকে যে আপনাদের প্রোফাইলে যদি ওরকম হয়, আই উড হাইলি এনকারেজ ইউ যে আপনারা কোনো ফান্ডিং ম্যানেজ করা যায় এমন জায়গায় চেষ্টা করুন। অ্যান্ড ট্রাস্ট মি, ইউএস ইজ এ ভেরি বিগ কান্ট্রি। আপনারা যদি ভালো মতো চেষ্টা করেন, আপনারা যদি ঠিক মতো হচ্ছে গিয়ে সার্চ করেন যে কোন জায়গাতে আপনাদের প্রোগ্রামের জন্য আছে, ভালো হোক খারাপ হোক, মানে ভার্সিটিও তো ডিফার করে। আমার যে ভার্সিটি আমি যদি কম্পেয়ার করি, ইলিনয়েস ইউনিভার্সিটি ভার্সেস সিটি ডালাস ছিল প্রবাবলি আমেরিকার টপ 100 ইউনিভার্সিটি, আর ইলিনয়েস ইউনিভার্সিটি হচ্ছে টপ 225 নাম্বার র্যাঙ্কিং প্রবাবলি। তো র্যাঙ্কিং আমি স্যাক্রিফাইস করেছি অনেক, ভিসারে সিকিউর হয়েছে অ্যাট দ্য এন্ড। সো সাম জাজমেন্ট কল নিতে হয় এক্ষেত্রে, যে আপনি র্যাঙ্কিং স্যাক্রিফাইস করে হোক বা আপনার ওয়েদার স্যাক্রিফাইস করে, এনিওয়ার এনি হাউ, যদি আপনি এটা একটু এনশিওর করেন আপনার পুরো জার্নিটা অনেক স্মুথ যাবে, অনেক ইজিলি যাবে। যেটা হচ্ছে গিয়ে সেলফ ফান্ড হলে, যেটা আমার মনে হয়েছে, এটা আমার এক্সপিরিয়েন্স মনে হচ্ছে ডিফিকাল্ট। সেলফ ফান্ড হলে ইট ইজ অল অ্যাবাউট আপনি যে কতটা প্রেজেন্ট কতটা করতে পারছেন, আপনার ফিনান্সিয়াল যতটা আপনার সলভেন্ট। যদি ফিনান্সিয়াল সিচুয়েশন আপনার আমার মতো হয় যে হচ্ছে আপনার প্যারেন্টসের হয়তো কন্টিনিউয়াস সোর্স অফ ইনকাম নেই, অথবা ইনকামের অ্যামাউন্টটা ইজ নট দ্যাট লার্জ এনাফ, দেন ইট পোজেস এ প্রবলেম। এই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। আমি লাস্ট এটাই এন্ড করবো যে বিজনেস স্টুডেন্ট হিসাবে ফান্ডিং পাওয়া, I know এটা হচ্ছে গিয়ে ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং, বাট ইম্পসিবল না। এটা যদি চেষ্টা করা যায়, অফকোর্স সবার হবে। থ্যাংক ইউ সো মাচ। Okay, thank you for sharing your whole journey. So first of all, সবাই ওনার জন্য একটা কংগ্রাচুলেশন দিবেন। সো ওনার যে জার্নির কথা বললেন, যে এমবিএ তে ফান্ডিং এর বিষয়টা, এন্ড টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অর গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ অর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, এন্ড মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস যেটা করে হচ্ছে কি, যখন ফান্ডিং হয় সেক্ষেত্রে জিটিএ অর জিএ বা এভাবে দেয়। সো অনেকেই মনে করে হচ্ছে, হ্যাঁ উনি যেটা অলরেডি মেনশন করে দিয়েছেন সবার উদ্দেশ্যে যারা ফান্ডিং যাচ্ছেন, লাইক আমি তো গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছি। সো অ্যাসিস্ট্যান্টশিপ মানে হচ্ছে কি আপনাকে রিসার্চ এর কাজ করতে হবে, জাস্ট কিছু ইনিশিয়াল কাজের জন্য ওরা আপনাকে এত বেশি ফান্ড দিবে, এটা হচ্ছে কি মানে কখনো হয় না। সো আপনি ফান্ডিং পেয়েছেন মানে আপনার রিসার্চের সাথে আপনার কানেক্টেড থাকতে হবে।
সো রিসার্চ ছাড়া আপনাকে ওনারা ফান্ডিংটা দিচ্ছে না। অ্যান্ড প্রফেসর বা আদার্স গ্র্যাজুয়েট অ্যাডমিশন অফিস যখন সেন্ট্রালি আপনাকে ফান্ড দিচ্ছেন, ওভারঅল আপনার প্রোফাইল দেখে বা আপনার রিসার্চ দেখে তারপরে দিচ্ছে। বাট বেসিক্যালি আমি যদি বলি, যেমন ধরেন কিছু কিছু ইউনিভার্সিটি আছে I-20 তে লিখে দেয় আরে, তো এক্ষেত্রে ম্যাক্সিমাম হয় কি যখন ইন্ডিভিজুয়ালি প্রফেসর মানে মানে ফাইন্ড আউট করে, সো সেক্ষেত্রে প্রফেসর আন্ডারে যখন হচ্ছে কি ফান্ডটা পাই, সেক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিরা আরে লিখে দেয়, বাট মোস্ট অফ দেম হচ্ছে কি জিটিএ অর জিএ এভাবে লিখে। সো যারা ফান্ডিং এ যাচ্ছেন সবার জন্য এটা সবাই একটু কনসার্নে রাখবেন যে মানে আপনার রিসার্চটা কি। আর রিসার্চের ব্যাপারটা এমন না লাইক যে জিজ্ঞেস করলো হোয়াটস ইউর রিসার্চ ইন্টারেস্ট, আপনি বললেন যে মাই রিসার্চ ইন্টারেস্ট ইজ মেশিন লার্নিং এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিন্তু এটা জাস্ট একটা ওয়ার্ড, মানে আপনি এই একটা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধতা রাখবেন এইভাবে কিন্তু উনি বুঝবেন না। সে ফর এক্সাম্পল আপনি রিসার্চ ইন্টারেস্টটা আপনি একটা বললেন, এক্সপ্লেনেশন দিয়েছেন, হয়তো বিস অফিসার আপনি যে ব্যাকগ্রাউন্ডের ওই ব্যাকগ্রাউন্ডের হইতে পারে, আবার নাও হইতে পারে, বাট আপনাকে ওনাকে এভাবে বুঝাতে হবে হচ্ছে কি জাস্ট উনি আপনার ব্যাপারে জানুক আর না জানুক, অ্যাটলিস্ট যাই বলছেন বেসিক একটা আইডিয়া যাতে উনি বুঝতে পারে যে আসলে আপনার রিসার্চ ইন্টারেস্টটা কি। সো fully funded ক্যান্ডিডেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ হোয়াটস ইউর রিসার্চ ইন্টারেস্ট, হোয়াট কুড বি ইউর রেসপন্সিবিলিটিস। যদিও মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ওখানে এনরোলের পরে হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট মানে আপনার অ্যাসিস্ট্যান্টশিপের আন্ডারে কি কি কাজ করতে হবে এগুলাই হচ্ছে কি বলে, বাট প্রাইমারি যেগুলো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের আন্ডারে কোর্স করতে হয় ওরা কিন্তু এটা যদি ওনাদেরকে অ্যাডভাইজার অর গ্রেডকে অ্যাডমিশনকে মেইল করেন, ওনারাই কিন্তু আপনাকে জিনিসটা শেয়ার করবে। সো আপনি ওইভাবেও কোয়েশ্চেন বলা যাবে না লাইক আমি আই ডোন্ট নো দা হোয়াট কুড বি মাই রেসপন্সিবিলিটিস। সো রিসার্চ যারা অ্যাসিস্ট্যান্টশিপ ওদের ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে খুব কমন এবং ওইগুলাই হচ্ছে কি সবচেয়ে বেশি সুন্দর করে রেডি করতে হয়। সো কামরুল ভাইকে আবার ধন্যবাদ যে আমাদের সাথে আপনার হোল জার্নিটা শেয়ার করার জন্য। সো বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। সো if anyone need any help from your side, যদি আপনার যতটুক পসিবল হয় ইন ফিউচারে, সো ইনশাআল্লাহ আপনি করার ট্রাই করবেন। অফ কোর্স স্যার, অফ কোর্স। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে, নোমান ভাইকে, আরিয়ান ভাইকে। টু বি অনেস্ট আই ক্যান থ্যাংক ইউ এনাফ। মানে আমি এবার অনেক অনেক কনফিডেন্সের অভাবে ছিলাম যে হবে কিনা আদৌ জিনিসটা নিয়ে আর কি। অ্যান্ড আপনাদের ওয়ান টু ওয়ান সেশন, আপনাদের মক ইন্টারভিউগুলি, আপনার প্রেজেন্টেশনটা, এভরিথিং, মানে আই থিঙ্ক না হলে দেয়ার ওয়াজ এ হাই চান্স যে এবারে আমার হয়তো একটা ব্যাড নিউজ আসতো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, থ্যাংক ইউ।